শোল মাছে যদি এরকম বড় বড় পিস থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখুন শোল মাছের এই রেসিপিটা। শোল মাছের রসা কষা একদম লাল লাল ঝাল ঝাল, ভীষণ টেস্টি হয়। প্রথমে আলুগুলোকে কেটে নুন হলুদ দিয়ে ভেজে রাখবেন, তারপরে শোল মাছগুলোকেও নুন হলুদ মাখিয়ে ভেজে রাখবেন। রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করবেন। সর্ষে তেলে ফোড়ন দিতে হবে রাঁধুনি আর তেজপাতা, তারপর এখানে অ্যাড করতে হবে কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে নিয়েই তারপরে অ্যাড করতে হবে কাঁচা চেরা লঙ্কা আর টমেটো। যেহেতু আমার আদা লঙ্কা বাটার মধ্যে লঙ্কা বাটাটা কম ছিল, তাই এখানে কাঁচা চেরা লঙ্কাটা আমি অ্যাড করেছি। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা আর টমেটোটা আদা লঙ্কা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেওয়া হলো। আর কিছুক্ষণ নাড়তে চাড়তে হবে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর এই রেসিপিটাতে না একটু মশলাটা একটু অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে। এরপরে অ্যাড করা হলো স্বাদ মতন চিনি, তারপরে দেওয়া হবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই এখানে দিতে হবে গরম মশলার গুঁড়ো। তারপরে একটু সামান্য জল দিয়ে মশলাটা আবার কষাতে হবে। তারপরে দিতে হবে জিরে আর ধনের গুঁড়ো। মশলাটা কিন্তু অল্প অল্প জল দিয়ে কষাবেন যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে দেওয়া হলো প্রয়োজন অনুযায়ী স্বাদ মতন লবণ। তারপরে কুচনো ধনেপাতাটা ঠিক এই পর্যায়েই দেওয়া হলো। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে, আবার সামান্য একটু জল দিতে হবে। আর এখানে বলা হলো না যেহেতু মশলাটা একটু খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। ঠিক কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছাড়বে আপনাদের প্রয়োজন অনুযায়ী জল দেবেন যতটা না আলুটা সিদ্ধ হচ্ছে। এবার ঢাকনা খুলে নামিয়ে চেক করে নিতে হবে আলুটা ঠিক সিদ্ধ হয়েছে কিনা। ঠিক আলুটা এইভাবে সিদ্ধ হয়ে গেলে মাছগুলোকে পরপর সাজিয়ে দেবেন, যেহেতু বড় বড় পিস আছে। আর এই পর্যায়ে মাছগুলোকে যদি আপনি খুন্তি দিয়ে বারবার ওলটপালট করেন তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব থাকে। তাই এইভাবে কিন্তু খুন্তি দিয়ে চেপে চেপে দিলে মাছগুলোর ভেতরে ঝোলটা অবশ্যই ঢুকবে। মাছগুলোকে এভাবে চেপে চেপে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু রেডি শোল মাছের রসা কষা। একদম লাল লাল ঝাল ঝাল, ভীষণ টেস্টি হয়। বাড়িতে একবার বানিয়ে দেখে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।